লক্ষ কোটি মানুষের ভালোবাসা এবং দোয়ায় সিক্ত হলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মানিক মিয়া এভিনিউতে লাখো জনতার ভিড় এবং জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, পুরো এলাকায় সকাল থেকে আমরা দেখতে পেয়েছি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সে সাথে সাধারণ মানুষ যারা খালেদা জিয়াকে ভালোবাসেন, যারা খালেদা জিয়ার ভালোবাসায় শেষ বিদায় জানাতে এবং জানাজায় অংশগ্রহণ করে তার রুহের মাগফিরাত কামনা করতে এসেছেন, তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি প্রতিটি জায়গা কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। পাশাপাশি আশপাশের যতগুলো সড়ক রয়েছে প্রত্যেকটি সড়কেই এখন পর্যন্ত নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং দলে দলে কিন্তু তারা আজকের এই জানাজায় অংশগ্রহণ করছেন। আপনারা জানেন যে গতকাল ভোর 6টায় ইন্তেকাল করেছেন বেগম খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোকাহত হয়েছেন বিএনপি সহ দেশের সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা। সে সাথে আজকে সরকারি ছুটি বা রাষ্ট্রীয় ছুটি, সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং 3 দিন রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে 7 দিনের শোক পালন করা হচ্ছে এবং এই মুহূর্তে দেশের বিভিন্ন জেলা থেকে যারা এখানে এসেছেন নেতাকর্মী, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দীর্ঘদিন গণতন্ত্রের জন্য যিনি সংগ্রাম করেছেন এবং কারাবরণ করেছেন, বিনা চিকিৎসায় দেশে পড়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারেননি, তিনি যখন সামনে নির্বাচন, 2 মাস পরই নির্বাচন, এই নির্বাচনে হয়তোবা একটি সুদিন আসার কথা ছিল এবং সেই সুদিনের অপেক্ষায় বিএনপির নেতাকর্মীরা ছিল। ঠিক সেই মুহূর্তেই কিন্তু বিএনপির নেত্রীর মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুতে যেই ক্ষতি হয়েছে, যেই শোক হয়েছে, সেই শোক কাটিয়ে ওঠার মতো নয় বলে তারা বলছেন। আমরা তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাদের এমনটি জানিয়েছেন যে আসলে তারা প্রত্যাশা করেছিলেন যে হয়তোবা বেগম জিয়া সুস্থ হয়ে ফিরবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন, আবারও তিনি সরকার গঠন করবেন, এমন একটি প্রত্যাশা সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ছিল। এবং আপনারা জানেন গত 23 নভেম্বর তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়ে তাকে আইসিইউতে নিতে হয়েছিল। তার শরীরের নানা ধরনের জটিলতা ছিল, সেই জটিলতার কারণেই কিন্তু তাকে চিকিৎসা অবস্থায় কিন্তু রাখতে হয়েছিল এবং তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল। যদিও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু উন্নত চিকিৎসা, তার শারীরিক অবস্থায় নানা ধরনের জটিলতা থাকার কারণে কিন্তু তাকে লন্ডন নিয়ে যাওয়া সম্ভব হয়নি এবং সবশেষ গতকাল যখন তার মৃত্যু হয়েছে তখন কিন্তু যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমি এই মুহূর্তে কয়েকজন নেতাকর্মীর সাথে একটু কথা বলতে চাই যে আসলে বিএনপির সামনে নির্বাচন এবং বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে, দীর্ঘদিন লড়াই যুদ্ধ সংগ্রাম চালিয়ে আসছে, এখন একটা সুদিন আসার কথা ছিল। ঠিক সেই সময়ে যখন দেশনেত্রীকে, বিএনপির গণতন্ত্রের মা যাকে বলে, তাকে হারিয়েছে, তখন নেতাকর্মীদের মনোভাব কি? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ধন্যবাদ এটিএন নিউজকে। আসলে আমরা এই গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি দীর্ঘদিন এই বাঙালি জাতিকে মুক্ত করার জন্য, গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। সেই গণতন্ত্রের মা বিদায় নিয়েছেন। সেই বিদায় লগ্নে আজকে বাংলার কোটি কোটি মানুষ দল মত নির্বিশেষে ভারাক্রান্ত এবং শোকাহত। আমরা গণতন্ত্রের মায়ের জন্য ওনার মাগফিরাত কামনা করি, মহান আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। তরুণ প্রজন্মের একজন নেতার সাথে কথা বলতে চাই যে আসলে এই মুহূর্তে আপনারা যেই নির্বাচনে অংশগ্রহণ করছেন, আপনাদের কি মনে হয় এই মুহূর্তে যেহেতু খালেদা জিয়াকে আপনার চেয়ারপারসনকে হারিয়েছেন, আপনাদের নির্বাচনের কোনো ধরনের প্রভাব পড়বে বলে মনে হয় কিনা? পাশাপাশি যেহেতু তারেক রহমান দেশে ফিরে এসেছেন, এতে করে আপনাদের কি মনে হয় তিনি কি ভূমিকা পালন করবেন? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই দেশনেত্রী বেগম খালেদার মৃত্যুকে আমরা আরও শক্তিশালী করে আমরা সামনে নির্বাচনকে মোকাবেলা করব। সামনে নির্বাচনে আমাদের কোনো হবে না,
তার মৃত্যুতে আমরা আরও শক্তিতে রূপান্তরিত হব, শক্তিতে রূপান্তর করে আমরা ইনশাল্লাহ সামনে ধানের শীষে বিজয় চিনিয়ে আনবো ইনশাল্লাহ। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনার সাথে একটু জানতে চাই যে আসলে আপনারা এই মুহূর্তে যে পরিস্থিতি দেখছেন, যে পুরো সংসদ ভবন এলাকা এবং প্রত্যেকটি সড়কে যে পরিমাণ লোক সমাগম হয়েছে, এতে কি প্রমাণ হয় কি না যে তারেক জিয়া এবং খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের যে ভালোবাসা ছিল, আজকে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ হয়েছে? অবশ্যই তার ভালোবাসার বহিঃপ্রকাশ হয়েছে ইনশাল্লাহ। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র, সৌযোগ্য পুত্র দেশরত্ন তারেক রহমান এই হাতকার শক্তিশালী করবে ইনশাল্লাহ। এখানে আমাদের দেশের মানুষের যে চাওয়া পাওয়া আজকের এই বিশাল জানাজায় আমরা সবাই অংশগ্রহণ করতে পারি, নিজেকে ধন্য মনে করছি। আপনি কোথা থেকে এসেছেন? চাঁদপুর হাজিগঞ্জ থেকে। মানে আপনারা সবাই কি ঢাকার বাইরে থেকে এসেছেন? জি 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 যখন আপনারা জানতে পেরেছেন যে আপনাদের চেয়ারপারসন ইন্তেকাল করেছেন, এরপর আপনাদের পরিস্থিতি কি হয়েছিল? আমরা অনেকের বিষয়টি জানতে পেরেছি যে আসলে অনেকেই দুঃখ ভারাক্রান্ত হয়ে কথাও বলতে পারেনি, অনেক কান্নায় ভেঙে পড়েছেন। আপনাদের পরিস্থিতি কি হয়েছিল? আমাদেরও সেরকম হয়েছিল তাই। ভাষা বলে বোঝানোর মতো আমাদের ভাষা ছিল না। আমরা এখানে যারা আজকে জানাজায় যারা অংশগ্রহণ করতে এসেছে এমন নেতাকর্মীদের সাথে আমরা কথা বলবার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে সামনে নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন সংগ্রাম করে গেছেন গণতন্ত্রের জন্য, তার এই মৃত্যুতে যেই শোক, সেই শোককে তারা শক্তিতে পরিণত করবে এবং সামনে যেন দেশে গণতন্ত্র টিকে থাকে সেই বিষয়টিকে সামনে রেখে নির্বাচনকে তারা সুষ্ঠুভাবে করার জন্য তারা সকল পদক্ষেপ গ্রহণ করবে।